12ই রবিউল আউয়াল মাস আসলেই বাংলাদেশে সহ উপমহাদেশের ভিন্ন কয়েকটি দেশে জশ্নে জুলুসে ঈদ-এ মিলাদুন্নবী হয়ে থাকে। এই 12ই রবিউল আউয়াল মাস আসলে উম্মত দুভাগে বিভক্ত হয়ে যায়। কেহ জশ্নে জুলুসে ঈদ-এ মিলাদুন্নবী করছে, কেহ এই দিনটিকে দাওয়াত এবং তাবলীগ এবং রোজার মাধ্যমে এই দিনটিকে পালন করছে। আজকে কথা হবে যে এই দিনটি অর্থাৎ 12ই রবিউল আউয়ালের গুরুত্ব সম্পর্কে। প্রথমে আসেন যে জশ্নে জুলুসে ঈদ-এ মিলাদুন্নবী এই নামের অর্থ কি। জশন শব্দের অর্থ উৎসব, আনন্দ, জুলুস অর্থ হলো মিছিল, ঈদ শব্দের অর্থ হলো খুশি, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, আর নবী বলতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝায়। সব মিলিয়ে জশ্নে জুলুসে ঈদ-এ মিলাদুন্নবী এর অর্থ দাঁড়ায় যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন উপলক্ষে, জন্ম উপলক্ষে আনন্দ শোভাযাত্রা। এই শোভাযাত্রাটি রবিউল আউয়ালের 12 তারিখে করা হয়। এখন আসেন 12 তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিশ্চিত কিনা সেটা আমরা প্রথমে দেখি। ঐতিহাসিকগণ যারা বিভিন্ন ইতিহাস লিখেছেন, বড় বড় ঐতিহাসিকগণ, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে মতানৈক্য করেছেন। কেহ বলেছেন 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ, কেহ বলেছেন 9ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ, কেহ বলেছেন 17ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ, কেহ 19 রবিউল আউয়াল, কেহ 21 রবিউল আউয়াল। এরকম অনেকটি মতানৈক্য আমরা দেখতে পাই। প্রশ্ন হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন, যিনি না হলে পৃথিবী সৃষ্টি হতো না, এমন একজন শ্রেষ্ঠ মহামানব যেই দিন আগমন করেছেন, সেই দিনটির উল্লেখ কি কোরআন এবং হাদিসে কোথাও নেই? এই প্রশ্নের জবাবে বলা হয় যে না, কোরআনের কোথাও আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ উল্লেখ করেননি। এমনইভাবে হাদিস শরীফের কোথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ উল্লেখ করেননি। তাহলে আরেকটি প্রশ্ন হতে পারে যে যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ না করলে চন্দ্র, সূর্য, আসমান, জমিনের সৃষ্টি হতো না, এই শ্রেষ্ঠ মহামানবের যেই দিন আগমন ঘটল, সেই দিনটি কেন আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন না? এর কারণ বা কি? এর কারণ হলো যে জন্ম এবং মৃত্যু সম্পর্কে মানুষের কোনো কর্তব্য আল্লাহ রাব্বুল আলামিন কারো উপরে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। কোনো মানুষের জন্ম, শুধু জন্ম বা জন্ম তারিখ এ নিয়ে মানুষের কোনো কর্তব্য কোরআন হাদিসে পাওয়া যায়নি। এর যার জন্মই হোক, অতএব যার জন্মই হোক, এই জন্ম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পৃথিবীতে যত নবী আসছেন এবং যত মানব আসছেন, জন্ম সম্পর্কে কারো কোনো কর্তব্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর বর্তায়নি। এটার জবাব হলো এই। এখন কথা হলো যে মহামানব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, ঐতিহাসিকগণ কি এই তারিখটি সংরক্ষণ করতে পারেন নাই? এই প্রশ্নের জবাবে বলা হয় যে যেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, সেই দিন কোনো ঐতিহাসিকই এই কথা জানতো না যে তিনি আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন। কিন্তু পরবর্তীতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু মুআজিজাতের ব্যাপার দেখলেন, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব সিরিয়া গমন উপলক্ষে যখন ভাতিজাকে নিয়ে গিয়েছিলেন, সেখানে এক পাদ্রী সেখানে এক গাছের নিচে বসার কারণে এক পাদ্রী ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই গাছের নিচে কোনো নবী ছাড়া কেউই এখানে অবস্থান করেনি। এর দ্বারা প্রমাণ হলো যে তিনি আখিরি নবী হবেন। ও আবু তালেব, তুমি তোমার ভাতিজাকে তুমি মক্কাতে ফিরায় নাও, কারণ সেই সিরিয়াতে অনেক পাদ্রী আছে যারা তাকে জানতে পারবে এবং চিনতে পারবে, তখন তাকে তারা শত্রু হিসাবে অবহিত করবে। তো এই বিভিন্ন ঘটনার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখিরি নবী হবেন সেটা পরবর্তীতে জানতে শুরু করলেন। তখন ঐতিহাসিকগণ ওনার জন্ম তারিখ নিয়ে গবেষণা শুরু করলেন। যার যেই মাত্রা অনুমত হলো
সেই তারিখটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ বলে ঘোষণা করলেন। এত করেই মতানৈক্য সৃষ্টি হয়। কেহ রবিউল আউয়ালের 12 তারিখকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ গ্রহণ করেছেন, কেহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ 11 তারিখ, কেহ 9 তারিখ, কেহ 17 তারিখ, কেহ 21 তারিখ, 19 তারিখ, এই ধরনের মতানৈক্য আমরা দেখতে পেয়েছি। এখন কথা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সম্পর্কে আমরা কি ঈদে মিলাদুন নবী করব কি করব না? এই দিনের কার্যক্রম কি হওয়া জরুরি? এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে আহলে হক ওলামায়ে কেরামদের মতানৈক্য হলো যে এই দিনটিকে আমরা কিভাবে উদযাপন করব। এই দিনটি আমরা উদযাপন করব, এই দিনে আমরা রোজা রাখব। মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, সুইলা আন সাওমি ইয়াউমুল ইসনাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবার দিন রোজা রাখার ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বললেন, ক্বালা যাকা ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া উনজিলা আলাইয়া ফীহি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দিন আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনই আমি রিসালাত প্রাপ্ত হয়েছি। অতএব এই দিনটিকে অর্থাৎ 12ই রবিউল আউয়াল বা রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিনটা জন্ম তারিখ অনুমত হবে বা প্রমাণ হবে বা আমি মনে করব ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী যে দিনটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হবে বলে মনে করব, সেই দিন আমরা কি রাখতে পারি? রোজা রাখতে পারি। এটাই হলো সবচেয়ে বড় উত্তম জিনিস, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন রোজা রাখতেন। আর এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন তিনি দুনিয়াতে আগমন করেছেন। অতএব সোমবার দিনকে আমরা গুরুত্ব দিয়ে সেই দিনে আমরা ইবাদত, দাওয়াত এবং আমরা রোজা রাখার জন্য তৈরি থাকব। উম্মতের মধ্যে বেরলুবি বলে একটা গোষ্ঠী আছে যারা এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করে থাকেন। তাদের দলিল হলো কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, কুল বিফাজলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিক ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তারা এই আয়াত তারা দলিল পেশ করেন, কারণ এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর অনুগ্রহ ও দয়ার দ্বারা যাতে মানুষ আনন্দিত হয় এই কথাটা উল্লেখিত আছে। এই জন্য তারা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে তারা শোভাযাত্রা বের করবেন, এই ধরনের কথা তারা প্রমাণ দিতে চান। আমরা বলি যে না, এই দিনটিকে আমরা উদযাপন করব রোজার মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তবে আমাদের একটি প্রশ্ন হলো যে বেরলুবি আকীদা সম্বলিত যে সমস্ত ওলামায়ে কেরাম আজকে শোভাযাত্রা বের করেন 12ই রবিউল আউয়াল, 1 নম্বর পত্র হলো 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ কি না সেটার ব্যাপারে মতানৈক্য রয়েছে। এটা নিশ্চিত কোনো তারিখ নয়, কারণ অনেক ঐতিহাসিকগণেই এটাকে 9 রবিউল আউয়াল বা 17ই রবিউল আউয়াল খুব গ্রহণযোগ্য রওয়ায়াত বলে মনে করেছেন। যারা শোভাযাত্রা বের করেন তার মধ্যে দেখবেন একজন ব্যক্তি ঘোড়ার উপরে খুব আসন নিয়ে গলায় মালা নিয়ে বসে আছেন। আমাদের প্রশ্ন হলো সেই ব্যক্তিটি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম অনুষ্ঠানের শোভাযাত্রা হবে, সবাই পায়ে দোলে চলবে, কিন্তু একজন ব্যক্তি সে ঘোড়ার উপরে থাকবে, বড় আসন নিয়ে তাকে ফুল দিয়ে সেখানে বরণ করা হবে এবং তাকে আলোকসজ্জিত করা হবে। এটার অর্থ কি? এর অর্থ কি এই নয় যে ওই ব্যক্তির দিকে সবাইকে ধাবিত করা হচ্ছে এবং ওই ব্যক্তিকে এখানে হাইলাইট করা হচ্ছে? অতএব আমরা বুঝতে পারি যে এই ধরনের কথা এবং কাজ সম্পূর্ণ বেদাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেদাত থেকে মুক্ত থাকার তৌফিক দান করেন।